একে বলে গর্জন, একে বলে গর্জন। মনে হচ্ছে ও পাই না যে ভেঙে বাড়ি আমাকে খেয়ে লাই। তা আল্লাহ উদাহরণ জাহান্নামের কথা বলছেন, তাকাদু তামাইয়া জমিনাল গায়েজ, মনে হচ্ছে জাহান্নাম ফেড়ে বেরিয়ে সবকে শেষ করে দিবে। এই জাহান্নাম দেখার পরে কি কোনো মানুষ ঢুকতে চাইবে বলেন তো? চাইবে কি? চাইবে না। যখন চাইবে না তখন কি করবে? গুতা মারবে, হোঁড়া মারবে। আল্লাহ বলবেন, এ আল্লাহ বলবেন এরা যাইতে চাই না। আল্লাহ বলবেন কি, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলিকু। বন্ধুরে, আল্লাহ বলবেন এরাকে ধর, 70 গজ জিনজির দিয়া যত্ন করে বাঁধ আর জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে। এটা হলো কে ফারিকুম ফিস সাইর, জাহান্নামের ভিতরে গেল। আমার বিষয় আজ ওদিকে যাচ্ছি না। আপনাকে যেটা আমি বলতে চাই, একটা স্থান হবে জাহান্নাম আর একটা হবে জান্নাত। যেই জান্নাতের জন্য আপনাকে বলছিল, যে জান্নাতের জন্য আপনাকে নামাজ পড়তে বলছে, রোজা করতে বলছে, হজ করতে বলছে, যাকাত দিতে বলছে, কি আছে জান্নাতের ভিতরে আপনাকে বলছি শুনেন। একটা দল কোন যারা জান্নাতে যাবে, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইদা জাউহা ওয়া ফাতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যারা জান্নাতি দল হবে, দুটা দল সেদিন ভাগ হয়ে গেল, একদল গেল জাহান্নামে, একদল গেল জান্নাতে। আর যারা জান্নাতে যাবে, এবার আপনাকে বলছি ভালো করে লক্ষ্য করবেন, যারা জান্নাতে গেল সেদিন তারা হলো নুজুলাম মিন গফুরির রহিম, তারা হলো আল্লাহর মেহমান। তারা হলো কে? আল্লাহর মেহমান। আর মেহমান যদি আপনার বাড়িতে আসে, আপনি তার সাথে কিরকম সম্মান করেন? করেন না? করেন না? মেহমানের সম্মান করেন না? করেন না? এবার জান্নাতের ভিতরে বন্ধু আমার, আপনি যখন জান্নাতের দরজায় আপনাকে নিয়ে যাওয়া হবে, ফতেহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জান্নাতের দরবান বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম, ভিতরে আসেন, ভিতরে আসেন, তাড়াতাড়ি আসেন। শুনেন, আপনি আপনার নতুন বিহাই এসছে গলিতে, রোদ গরমের সময়তে চলে এসছে, আর আপনি দূর থেকে দেখছেন, ভিতর থেকে বাড়িতে কইছে কেউটা রে, আরে ওইটা সুমেলার শ্বশুর লয় রে। কইছে হ্যাঁ যে, কইছি ওরে তাড়াতাড়ি করে দরজায় যায়, গেটটা খুলে দিয়ে বিহাই আসসালামু আলাইকুম, ভিতরে এসেন ভাই, ভিতরে এসেন। বাপরে বাপরে, গরমে এত পেরেশানি, আসলেন ভিতরে এসেন। আকাবাক করে আপ্যায়ন করে ডাকবেন না? ডাকবেন না? তাকে ভিতরে ডাকবে, মেহমান না? তা আল্লাহ বলছেন জান্নাতি দরবান তাকে মেহমান করে ভিতরে ডাকবে, কি বলবে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এবার জান্নাতের ভিতরে আপনাকে আপ্যায়ন করে ভিতরে ভরে নিলে, এবার আপনি হয়ে গেলেন মেহমান। এবার মেহমানকে বসতে দিতে হবে, প্রথমে বসতে দিতে হবে না? হবে না? জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে বন্ধু আপনাকে স্বর্ণের বুনতার দিয়ে বোনা চেয়ারে বসতে দেওয়া হবে। বসতে দেওয়া 100 গদি লাগা থাকবে, রেশমি গদি, পিঠের তলে হিলানের জন্য বালিশ দেওয়া থাকবে। আপনি জান্নাতের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে বসে গেছেন। এবার কুটুম বসার পরে পানি দিবে না? দিবে না? পানি দিবে না? দিবে না? পানি দিবে। তো আপনার বাড়িতে যখন কুটুম আসে, তখন প্রথমে কি করেন? ওকে যার যেরকম শক্তি, কেউ ঠান্ডা দেয়, কেউ পেপসি দেয়, মেরেন্ডা দেয়, কোকো কোলা দেয়, থামস আপ দেয়, না জুটলে কম করে শরবত পানি দেয়, দেয় কি দেয় না? তো আপনাকেও দিবেন। আপনি মেহমান, একবারে এইরকম একবারে বসে আছেন সানের সাথে। জীবনে ট্রেনে গেছেন? ট্রেনে যদি যায় থাকেন তো কথা ভালো করে বুঝিয়ে দিয়ে কথাটা, ট্রেনে আপনার কাছে টিকিট আছে তো আপনি সানের সাথে বসে আছেন, কেন যে আপনার টিটি বলে ভয় নাই। আর যা টিকিট নাই, আর মনটা খালি হাও ছোট বড় করছে যে কোন দিক থেকে কে চলে এলো নাকি, খালি দেখবে। তো টিকিট আছে তো বুকে পাটা আছে, আপনি বসে থাকেন। আর হকার গুলো আছে না, হকার গুলো আছে না, আরে ঝালমুড়ি নিয়ে বিক্রি করতে, আপনার সিট আপনি বসে আছেন, আর আগা দিকে এবার চলে আসে কে? ঝালমুড়িওয়ালা, আর বলে কি মুড়ি মুড়ি মুড়ি, ঝালমুড়ি ঝালমুড়ি। মনে হলে নিলেন, না হলে চলে গেল। ফের চলে আসে বাদাম বাদাম বাদাম, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে রুটি রুটি রুটি, পাউরুটি পাউরুটি, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে চলে আসে
আপনার কাছে আরো অনেক রকমের জিনিস, চা চলে আসে, পানির বোতল চলে আসে, মনে হলে নিলেন, না হলে চলে গেল। আপনি মেহমান বসেছেন, এবার আপনার আগা দিকে খাতিরের জন্য খাদেম হকারের মতো ঘুরতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক। আপনি বসে আছেন, এবার ছোট ছোট খাদেম থাকবে, আর ওরা আপনার আগা দিকে ওই ট্রেনে বিক্রি করা লোকের মতো আগা দিকে পিয়ালা নিয়ে নিয়ে আসবে। একটা চলে আসবে, আসার পরে বলবে জল লাগবে, জল, জল নিবেন, জল, মনে হলে নিলেন, না হলে চলে গেল। পিছে আর একটা চলে এলো, বলবে দুধ লাগবে, দুধ, দুধ পান করবেন, দুধ, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা চলে আসবে, বলবে মধু নিবেন, মধু, মনে হলে নিলেন, না হলে চলে গেল। তারপরে আর একটা চলে আসবে, আসার পরে বলবে শরাব নিবেন, শরাব। এবার যারা দারু খাই ওরা কইছে এত করে বলি সব কামের কথা কয়েছে, এত করে মুলি সাহেব মজার জিনিসটার কথা কয়েছে যে হাজি মুলি সাহেব দারুও পাওয়া যাবে। জি জি হ্যাঁ, কিন্তু এই দারু, যে দারু খাওয়ার পরে তোমার চামড়ার উদম হয়ে যায়, ওই দারু লাই। এই জিনিসে যে কি মজা আছে ভাই, আমি আজ তাক বুঝতে পারবো না, একদিন খাইয়া দেখলে বুঝা যাবে নাকি। 2 বছর হলো আষাঢ় মাসের সময় আমি জালসা করে যাচ্ছি, তো আমার গ্রামের এক মাথাতে দেখছি কাদাতে একটা লোক ঘুম পাচ্ছে, কাদাতে ঘুমাইছে। ওরে সুবহানাল্লাহ, মশাও লাগে না, কি আনন্দের জিনিস যে আছে, যে একটা মশা কামড়েছে তাও বুঝতে পারে না, আর কাদাতে শুয়ে আছে তাও বুঝতে পারে না। তো अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अरे पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़ दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का दे जवाब हो, ये हमार भैया का दे जवाब। ना रोजाना नामज बाटे, ना सदका खैरात हो, ये हमार भैया का लेके जयबा अपन साथ, ये हमार बाबू का लेके जयबा अपन साथ। আমার বন্ধু, এবার ওই পিয়ালাটা কিসের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাসিম মিন ফিজ্জা, পিয়ালাটা হবে চাঁদির পিয়ালা। পিয়ালাটা কিসের হবে? চাঁদির। আল্লাহু আকবার। আগা দিকে নিয়ে ঘুরছে, আপনার মনে হলে নিলেন, না হলে চলে গেল। এবার আপনার পানি দেওয়ার পরে নাস্তা লাগাইতে হবে, কি হবে না? আপনাকে দুনিয়াতে টিফিন দেয় না, দেয় না? আল্লাহ আপনাকে টিফিন করাইবে। আপনি বিহের বাড়ি গেছেন, টিফিন দিয়েছে, কিন্তু আপনার মনের কথা আপনার বিহাই জানে না, যাহার বিহের খুশখুশি আছে গলাতে, কাজু দিয়েছে 4টা আর আঙ্গুর দিয়েছে 10টা। আপনার মন আঙ্গুর আপনি খান না গলার সুংসুঙ্গির কারণে, কাজুটা ভালোবাসেন, আঙ্গুর ভালোবাসেন না, কিন্তু আপনার মনের কথা তো আপনার বিহাই জানে না, ওর মনের মতন ও দিয়েছে। কিন্তু আল্লাহ কি বলছেন, বান্দা আমি তো মাতো ওয়াসবেসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর ঘাড়ের রগ থেকে কাছে, আর তোর অন্তরের ভিতরে যেটা কল্পনা সৃষ্টি সেটাও আমি আল্লাহ জানি। তা আপনি কি ভালোবাসেন আল্লাহ তো জানেন। আল্লাহ বলছেন, ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি আল্লাহ তোমাকে ফল খেতে দিব যেটা তোমার মনের মতো হবে, তুমি যেটা চাইবে সেটাই আমি আল্লাহ তোমাকে দিব। তুমি কাজু ভালোবাসলে কাজু দিব, আপেল চাইলে আপেল দিব, কমলা ভালোবাসলে কমলা দিব। সবারই আলাদা আলাদা পছন্দ হয়, কেউ কমলা খেতে ভালোবাসে, কেউ আপেল খেতে ভালোবাসে, কেউ আঙ্গুর খেতে ভালোবাসে, কেউ মানাক্কা খেতে ভালোবাসে। ওই রকমই যার যেরকম মুড হবে, যার যেটা পছন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার মনের মতো তোমাকে
ফল খাওয়াবো, তোমার পছন্দের ফলগুলো তোমাকে দিব। আর কতটি দিব শোনো, তোমার মন চাইছে ফল আমি কাজু খাবো 1 পোয়া, কিন্তু মাত্র 4 দানা দিয়েছিল, আমি আল্লাহ তোমাকে 4 দানা 8 দানা দেব না। কতটি দিব শোনো, লা মাকতুয়াতিউ ওয়ালা মামনুআ, এত দিব রে বান্দা তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার মতো লোক থাকবে না। এত দিব খেতে যে তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার লোকও থাকবে না। এখানকার স্টুডেন্ট 200 টাকা দিল, আলাউদ্দিন নাম হিফজ করছে, আলাউদ্দিন নামে এখানে হিফজ করছে একটা ছেলে, 200 টাকা দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহ তুমি তার ইলমে বরকত দাও, হায়াতকে দারাজ করো, আল্লাহ জেহেন নাসিন করো, আল্লাহ তুমি ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বন্ধু আমার, এবার আপনাকে আপনি বলছেন আল্লাহ যে এত দিব তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার লোকও থাকবে না। আচ্ছা, দুনিয়াতে যদি একটা লোকের 50 বিঘার বাগান থাকে, 50 বিঘার আমের বাগান আছে, তো খিরসাপতি থেকে খাইতে শুরু করেছে, আর আশ্বিন মাসে যে আশ্বিনা আমে ওড়িয়ে গেছে, ফুরিয়ে যায় কি যায় না। তারপরে 15 দিন যখন হয়েছে, তখন আম খাবার খুব মন টানে, বেশ আমগুলা থাকতো তো 2টা খেতাম, টানে কি টানে না। তো চ্যাংড়াটার মাকে কইছে, হ্যাঁ গে মা, আর আম গালা নাই গে? কইছে না রে, আর নাই। ছোড়ার কিন্তু মন টেনেছে আম খাইবার খুব। এবার খুঁজতে খুঁজতে দেখছে যে কুঠির একটা খোল্লা কুঠি আছে, তার ভিতরে 15টা আম থাও আছে, আশ্বিনা আম। কইছে এ তো গে মা আম। তখন মা কি বলছে, লিস নে রে, ওই কয়টা লিস নে, তো দিদির লেগে থুয়েছি, ছুঁড়ি হার আসবো আসবো করতে করতে আসতো পাই নে, আর তোরা দিতে যাবো কইতে কইতে তোরাও যাইস নে, যা ওই 2টা লিস নে, একটা লিস নে, তো ছুঁড়ির লেগে থুয়েছি। তো মানা করারও হলো, ফুরিয়াও গেল, মানা করারও হলো, ওড়িয়াও গেল, নাকি শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন আমি এত ফল দিব, এত ফল খেতে দিব তোমাকে, লা মাকতুয়াতিন ওয়ালা মামনুআ, তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ মানা করার মতো লোকও থাকবে না। যত খুশি তত খাও। এবার বন্ধু আপনি খাবেন, শুনেন। আচ্ছা বলেন তো, এতগুলো যে খাবেন, আর একটা মজার কথা শুনবেন, এতগুলো যে খাবেন তো পেশাব পায়খানা হবে না। আল্লাহু আকবার, বুঝেন? জান্নাতের ভিতরে পেশাব পায়খানা হবে না। তাহলে বলবেন, আচ্ছা মৌলভী সাহেব, এতগুলো যে খাবো তো যাবে কোথায়? পেশাব হবে না, পায়খানা হবে না। নবীজি কি বলছেন হাদিসটা শুনেন, ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা ক্বালু ফামা বালু তুআমে ক্বালা জসাউন ওয়া রাসহুন কারাসহিল মিস ইলহামুনা তাসবিহা ওয়া তাহমিদা কামা তুলহামুনান নাফসা। ও বন্ধু, দুনিয়াতে যদি 4 খাড্ডার জায়গাতে যদি 1-2 মাংস চেপে খাওয়া যায়, পেট খারাপ হয়ে যায়, হয় না? হয় না? পেটে অসুবিধা হয়ে যায়, পায়খানা ধরে লাই। 1 পোয়া কাজু যদি খেলেন, আপনার পেটে গরম ধরে লাই, আপনার পায়খানা ধরে লাই। কিন্তু জান্নাতের ভিতরে যত খাবেন, পেশাব হবে না, পায়খানাও হবে না। নবীজি বলছেন, ইন্না ফিল জান্নাতে ইয়াকুলুনা ফিহা ওয়ালা ইয়াশরাবুনা ওয়ালা ইয়াতফালুনা, তারা পেশাবও করবে না, পায়খানাও করবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা, তার গলাতে খাসিও হবে না। এখানে যদি 4 দিন একটু রসালো ফল খাওয়া যায়, তাহলে কাশি ধরে লাই, ধরে না? ধরে না? কাশি ধরে লাই। আল্লাহর নবী বলছেন যে তাকে খাসিও ধরবে না, তার গলাতে কাশি হবে না, আর সর্দিও লাগবে না, লাখে তার কোনো সর্দি থাকবে না। তারপরে নবী বলছেন এতগুলো খাবে ভানির নামে, মান নামে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না ওয়া বারিক আলাইহিন্না। আল্লাহ তুমি কবুল করো, সুখে জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন তার পেশাব পায়খানা হবে না, তার গলাতে খাস আসবে না, তার লাখে সর্দি আসবে না। আর এতগুলো যে খাবে তাহলে বলবেন মৌলভী সাহেব কি হবে? নবীজি বলছেন জোসাউন ওয়া রাসহুন কারাসহিল মিস্ক। একটা সামান্য ঢেকুর উঠবে, একটা সামান্য খাইয়া দেওয়ার পর একটা ঢেকুর উঠে না, আর একটু উঠে কি ওঠে না? ওঠে। তো ওই রকমই আপনার যদি আমরা বিরিয়ানি খাওয়ার পর একটু খালি হাউ করে দিই তো কি বলবে? কে বে মুলাই খেয়ে ছেড়ে দেবে যে কে বে, বলবে কি বলবে না? কিন্তু আল্লাহর জান্নাতি খানা খাওয়ার পরে যে ঢেকুরটা আসবে তো নবীজি বলছে কারাসিল মিস্ক, মুস্কে আম্বারের সেন্ট বের হবে তার ভিতর থেকে। আল্লাহু আকবার, মুস্কে আম্বারের সেন্ট বের হবে। ভাইজান আমার, আল্লাহু আকবার। এতগুলো জান্নাতের ভিতরে খাবেন, তাহলে বন্ধু সব প্রোটিন ভিতরই জমা, সব প্রোটিন ভিতরই জমা কিনা? এবার আপনি টিফিন খেলেন, টিফিন খাওয়ার পরে আপনাকে এবার গোশ ভাত দেয় কি দেয় না? কুটুম বাড়তে। আল্লাহর আপনি মেহমান কুটুম, আপনাকে গোশ খেতে দিবে কি? আল্লাহ বলছেন। তবে কেউ পোলট্রি ভালোবাসে, আর কেউ দেশি ভালোবাসে, কেউ বতক ভালোবাসে, কেউ হাঁস ভালোবাসে, কেউ পায়রা ভালোবাসে, আপনা আপনার চয়েস। আল্লাহ বলছেন কি? ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি আল্লাহ তোমাকে পাখির মাংস খেতে দিব যেটা তোমার মন পছন্দের হবে, তুমি যেটা পছন্দ করবে। দেশি চাইলে দেশি দিব, পোলট্রি চাইলে পোলট্রি দিব, হাঁস চাইলে হাঁস দিব, পায়রা চাইলে পায়রা দিব, তিতার চাইলে তিতার দিব, বাটের চাইলে বাটের দিব, যেটা পছন্দ করবে তোমাকে আমি আল্লাহ সেটাই মাংস খাওয়াবো। আর কয় পিস দিব? তোমার দেশি খাবার দুনিয়াতে মন হয়েছিল কিন্তু মাত্র 4 পিস পেয়েছিলে, মন ভরেনি। আল্লাহর জান্নাতে কত দিবে? আল্লাহ বলছেন লা মাকতুয়াতিউ ওয়ালা মামনুআ, যত দেগের দেগ খেয়ে শেষ করে দেন, কেউ আপনাকে মানা করবে না, আর আপনার খেয়েও ফুরাবে না। বন্ধু আমার, তাহলে এবার বলেন, আপনাকে বলছি জান্নাতের ভিতরে আপনি পেশাবও করেন না, পায়খানাও করেন না, জান্নাতি ফল দুনিয়ার ফল থেকে হাজারো গুণ বেশি প্রোটিন, হাজারো গুণ বেশি প্রোটিন। দুনিয়ার মাংস থেকে জান্নাতের মাংসতে হাজারো গুণ বেশি প্রোটিন। তাই আর জান্নাতে যত মানুষ যাবে সব মানুষের বয়স কত হবে জানেন? আল্লাহ রাসূল বলছেন ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরুদান মুরুদান মুকাহহালিনা আবনাউ সালাসিনা ওয়া সালাসিন ওয়া সালাসিনা সানা। যত লোক জান্নাতে যাবে 105 বছরে মরেছে, বা দাঁত উঠে মরেছে, মাজা বাঁকা হয়ে মরেছে, চুল পেকে মরেছে, চামড়া ঝুলে মরেছে, সেই দিন কেউ ওরকম থাকবে না। সবারই বয়স হবে 30 থেকে 33 বছর। সব মানুষের বয়স হবে 30 বছর 33 বছর, একবারে পুষ্ট যুবক। এবার বলেন তাহলে 30 বছরের যুবক যদি দুনিয়ার ফল থেকে জান্নাতের ফলে 1000 গুণ বেশি প্রোটিন থাকে, সামান্য একটা লোক যদি কাশ্মীরের 6 মাস থাকে আর সেব আঙ্গুর বেশি খায়, তাহলে তার রূপ বদলে যায়, তার দিকে দেখা যায় না। ও বন্ধু, আচ্ছা ভাই, যে লোকটা এত প্রোটিন যুক্ত খাবার খাবে, একটা বুড়াকে যদি 2-3 মাস ফল খাওয়া যায় তো এনার্জি চলে আসছে তার ভিতরে নাকি? আর একটা 30 বছরের এরকম ইয়ংকে যদি 1000 গুণ প্রোটিন যুক্ত যদি খালি ফল আর দেশি মুরগা আপনি যদি জান্নাতে খাওয়ান, লোকটা থাকতে পারবে জি না? বউ খুঁজবে, বউ খুঁজবে না? খুঁজবে না? রাতে ওকে নিন আসবে না। এই জন্য আল্লাহ কি বললেন? ওরে তোর বিয়ে করবার মন হবে, আমি আল্লাহ সেটাও তোর আশা বাকি রাখবো না। আমি আল্লাহ ওয়াজাওয়াজনাহুম, তোমাদের আমি আল্লাহ বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে? নাক বোঁচা হবে না, বউ চোখ ছোট হবে না, আছে না নাই? যেরকম আপনারা জানেন চোখ যার বড় হয় তাকে দেখতে সুন্দর লাগে না? লাগে না? দুনিয়াতে একটা পশু আছে যার চোখের উদাহরণ কবিরা কবিতাতে দিয়ে থাকে, গায়কেরা গানে দিয়ে থাকে। ওই পশুটার নাম জানেন কেউ? হরিণ। এই দেখেন, ও শুনেছে?
হ্যাঁ কেন শুনেননি? হিরনি জৈসি আঁখে হে তেরি, কয় না বাংলাদেশের কবিটা বলেছে কিনা, চোখটা তোর হরিণী আর কোথাও দেখিনি, বলেছিল না বলেনি? তাহলে হরিণের চোখ হলো সুন্দর কেন? ওর চোখটা হলো কাজল কালো আর চোখটা হলো ডাসা ডাসা। মেয়ে যদি একটু লম্বা হয় আর ফিগার টল ফিগারের হয় আর রূপ যদি সুন্দর হয়, চোখের ডাসা যদি বড় হয়, এই মেয়েটা দেখতে বেশি সুন্দরী লাগে। কিন্তু রূপ যদি ধলো ফকফকে হয়, আর নেপালের বেটি ছেলেগুলাকে দেখেছেন লাখটা এরকম আর চোখ গলা টানা টানা এত বড় গুল্লি গুল্লি। আপনারা দেখেছেন কিনা? নেপাল গেছেন তো দেখে হবেন, যোগবনি গেছেন তো দেখে হবেন, চোখটা ছোটর লেগে মানাই না। তো আল্লাহ বলছেন হুরুন ঈন, বড় বড় চোখ হবে, তার চোখ গলা ডাসা ডাসা হবে। আল্লাহু আকবার, কিরকম সুন্দর হবে। আপনাকে একটা কথা শোনাচ্ছি, একটা লোক জান্নাতে যায় যেমনি বসবে কিনা, তো জান্নাতে যায় বসে জামাই বসবে কিনা, আপনার বাড়িতে নতুন জামাই আছে, তখন একটা ইয়ারকি মজাক হয় কি হয় না? আমাদের ভিতরে হয় না, আপনাদের ভিতরে হয় না, কিন্তু আমি যেখানে পড়ছিলাম ওখানে দেখেছি কি ওরকে ভিতরে জামাইকে, নতুন জামাইকে লিয়ে ইয়ারকি মজাক করে। নতুন জামাই যখন প্রথম আইসা বসছে, তো একটা বেটি ছেলেকে দেখলাম কি চলে এসে এসে কইছে, তিন চারটে যে সাথে চ্যাংড়া গলা বসেছে কিনা আইগিনেতে, তখন এসে একটা প্রশ্ন করলো কি, কইছে আসসালামু আলাইকুম, হ্যাঁ নো বর এসে বিয়ে করতে, তোমরা এসছো কেন? প্রশ্ন করলো কাকে? ওই চারটে চ্যাংড়া যে শুতে বসছে আইগিনেতে না, ওকে প্রশ্ন করছে, কইছে আসসালামু আলাইকুম, হ্যাঁ নো বর এসে বিয়ে করতে, তোমরা এসছো কেন? যদি জানে তো ওর মধ্যে তো একটা ছোঁড়াতন কইছে ওয়ালাইকুম সালাম হাওয়া, ও এসে বিয়ে করতে, আমরা এসে গাওয়া। জবাব দিলে তখন আরেকটা বেটি ছেলেকে দেখছি যে একটা বড় পানকে তিনটা খিলি করেছে, ডাঁটা থেকে কিন্তু ছুটাইনি, আর মুড়িয়ে দিয়েছে, ডাঁটা দিয়েছে, আর লিয়ানে তখন কইছে এক ডাঁঠিতে 3 পান, জব দিয়ে খাও পান, না হইলে তোমার ধরবো কান। জামাইটাকে কইছে। এবার জামাইটা যদি পারলে না, তখন ওর কানটাকে ধরলে ধরে দিলে মুছিড়ে, তো একটা ইয়ার কি করে দিলে, ছোট বাচ্চা এসে একটা ইয়ার কি করে দিলে, তো মজাক। তো জান্নাতে যায় একটা লোক যেমনি বসবে জান্নাতি, এইভাবে বসে আছে, আর পিছন দিক থেকে একটা বেটি ছেলে যাইবে, যাইয়া ওর গালে এইভাবে ঠোকা মেরে দিবে, এদিকে দেখিয়েন তো এইভাবে বসে আছে কিনা, তো পিছে দিক থেকে এসে গালে এভাবে ঠোকা মারবে, তো চমকিবে কি চমকিবে না? তো চমকে এইভাবে দেখবে যে কে মারলে, তো ও যে এরকম করে দেখবে চমকে, আচ্ছা সামেদ আলীর স্ত্রী একটু থামেন, হ্যাঁ, তো এইভাবে চমকে যে দেখবে, তো হাঁ করি থেকে যাবে এভাবে, মানে অবাক হয়ে যাবার রূপ দেখে ওরকম হইয়া চমকিবে, যে চমকে ও হাঁ করে থেকে যাবে। অনেকক্ষণ পরে বলবে মান আনতে, অনেকক্ষণ পরে কি বলবে? মান আনতে, তুমি কে গো? পাগল হয়ে গেছে, ওর রূপ দেখে দিয়ে বলবে মান আনতে, তুমি কে গো? তোর মেয়েটা বলবে আনা মিনাল মাজিদ। ও জান্নাতি লোক, দুনিয়াতে শুনেছিলে 70টা 72টা হুর দেওয়া হবে আর একটা ফাও দেওয়া হবে, আসলটি তো এখানে ভিতরেই আছে। ওই যে ফাওয়ের কথাটা শুনেছিলা, আনা মিনাল মাজিদ, আমি হলাম ওই ফাওটা। সুবহানাল্লাহ। ফাওটার রূপ যদি এরকম হয়, তা আসলটির রূপ কিরকম হতে পারে? আর চিন্তা করেন আসলটির রূপ কিরকম হতে পারে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এবার আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম, তোমার বিয়ে দিয়ে দিব। তো আচ্ছা ভাই, বিয়ে যে দিবে তো বহু কত বড় হবে? 6 দাঁতের না 4 দাঁতের? কিরকম হবে? আপনারা যখন 25 বছরের ছেলের বিয়ে দেন, তো 16-17 বছরের মেয়ে লেন না? আল্লাহ বলছেন ওয়াকাওয়ারিরা আতরাবা, হামুমার একবারে কিরকম, যেরকম ম্যাচিং হবে। 25 বছরের ছেলে বিয়ে দিলে যেমন 17 বছরের মেয়ে নিয়েছিলাম, 30 বছরের ছেলে বিয়ে হলে 20 বছরের মেয়ে হবে না? হবে না? 20 বছরের মেয়ে একবারে খাপে খাপে যাতে সেটিং সেটে যায়, মিলে যায়, এইরকম সুন্দর দুজনের জীবন হবে। বন্ধুরা আমার, এবার আপনাকে বলছি, জান্নাতে যেটা আপনাকে ঘর থাকার জন্য দিবে, বেশি কথা বলবো না কারণ মাথায় একটা দায়িত্ব আছে। তো জান্নাতে যে ঘরটা আপনাকে থাকার জন্য দিবে, সেই ঘরটা কত বড় হবে আর কিসের হবে? একবার খালি চিন্তা করেন, যে ঘরটাতে স্ত্রী নিয়ে থাকবেন, কত বড় হবে? নবীজি বলছেন, আপনার আমার বাড়িতে যে রুমটাতে আমরা থাকি, রুমটা কত বড় জি ভাই? 12, 13, 14, খুব হলে 15, 16, এতখানি না?
লম্বা চওড়া, কিন্তু জান্নাতের ভিতরে যে রুমটাতে, যে কোয়ার্টারটাতে আমরা বউলিয়া থাকবো, বাসর করব, আরাম করব, ওই রুমটা কিসের হবে আর কত বড় হবে? আল্লাহর নবী বলছেন, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। আইল কয়সান জামানা বুঝাইবে না করে, যেকেরা চাহি লজাবে কে লজাইবে না করে। আইল কয়সান জামানা বুঝাইবে না করে, যেকেরা চাহি লজাবে কে লজাইবে না করে। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझाला पर समझ बे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। मोच साफा बाटे हिपी काट के सलामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। लइका बाकी लइकी चिन्हबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। ए भैया, अरे पैर में कोनो दिक्कत बा का हो? बैठे में तकलीफ हो खाता? अरे तो इतना जगह खाली बा, जगह लोकत नहीं खे। ए भैया तनी बैठ के सुना। अरे ऐजा कोनो ऐसन वैसन बात ना होला, सिर्फ कुरान हदीस के बात हो रहा बा भैया। तनी बैठ के सुना, तोहनी लोग के भी ठीक लगी, हमरा के भी नीक लगी। आवो बैठा बैठा बैठ के सुना। अरे का बताएं, हर जगह के माहौल इहे बा। हमहू लोग मजबूर बनी, रउआ जाना तानी के हम हो मजबूर बानी। ये हमनी के मजबूरी बा का? ए भैया अगर ज्यादा बोले तो भैया यहाँ से निकल के चल जाए। हाँ, बेसी कोई लेके देख उठी चले जेबे, की कहा जाबे? जाओ। हाँ, बोलছিলাম কি যে জান্নাতের ভিতরে ওই রুমটা কত বড় হবে আর কিসের হবে? নবীজি বলছেন, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। জান্নাতের ভিতরে এই রুমটা, এই খিমাটা কত বড় হবে? নবীজি বলছেন কি দিয়া বানা হবে? লুলু, মতি দিয়া বানা হবে। মতি চোখে দেখেছেন? কোনটা মতি পেয়েছেন? कुंटे भाई, सिप में मोती नैनों में ज्योति, फूलों में खुशबू अगर न होती। सिप में मोती नैनों में ज्योति, फूल में खुशबू अगर न होती। मिट्टी के इस पुतले में जान देना करिश्मा तेरा है। ওই সমুদ্রের তলে ঝিনুকের ভিতরে এত দই মতি যে হয়, তবে এটা হলো দুনিয়ার মতি। আল্লাহর জান্নাতের মতি মনি মুক্তা কত দামি হবে আল্লাহ রে আল্লাহ। ওই মতি দিয়ে নির্মাণ করা হবে। আর খেমাটা কত বড় হবে? নবীজি বলছেন, সিত্তুনা মাইলান, 60 মিল লম্বা। 60 মিল বলবেন, মিল বুঝতে পারলাম না মুলি স্যার। মিল ঘরের সমান? মিল মানে মিল ঘরের সমান না ভাই। মিল মানে এটা একটা মাপ। আপনার আমার কাছে কিনা যেরকম কিলোমিটার, তো কিলোমিটারের মাপ যদি যেরকম বিঘাতে কমই বেশি আছে কিনা আপনার ঘে এটা উত্তর দিনাজপুরে মনে হয় 33 শতকের বিঘা নাকি 50 শতকের বিঘা। আমার ঘে পূর্ণিয়াতে হলো 42 শতকের বিঘা। কাটিহারে হলো 84 শতকের বিঘা, কোন দিক আছে 33 শতকের বিঘা, মালদাতে হলো 33 শতকের বিঘা। তো এইরকম কিষানগঞ্জ হলো 52 শতকের বিঘা। তো মাপে কম বেশি আছে। তো মিলটা তো এরকম একতেলাপ আছে। যদি বড় মাপের মিল ধরা যায়
তাহলে হয়ে যাবে মাপটা 180 কিলোমিটার লম্বা। 180 কিলোমিটার। এখান থেকে কাটিহার কয় কিলোমিটার ভাই? 100। এখান থেকে কাটিহার 100 কিলোমিটার। কাটিহার থেকে মালদা চলে যান আরো ওদিকে 70 কিলোমিটারের কমই আছে। তাইলে কাটিহার পার করে চলে যান ভাগলপুর ডিস্ট্রিক্টে। তাহলে এতটা লম্বা চওড়া যদি খালি একটা খেমা হয় তো জান্নাতটা কত বড় হবে জি ভাই, জান্নাতটা কত বড় হবে। তাইলে তা আইছেন, তাইলে মুসলিম শরীফের একটা হাদিস শুনি, হ্যাঁ নাকি? একটা মুসলিম শরীফের হাদিস শুনেন কত বড় হবে। জান্নাতের ভিতরে লম্বা হাদিস বায়ান করতে গেলে সময় লাগবে, যা হোক আমি খুব সংক্ষিপ্ত আপনাকে বলছি। জান্নাতের ভিতরে একটা লোক যাবে, লোকটা যেমন কোন মানুষ আছে যার নেকি বেশি গুনাহ কম, জান্নাতে চলে গেল। একটা লোক আছে গুনাহ বেশি নেকি কম, এবার লোকটাকে জাহান্নামে যেতে হলো। তো ভাই জেলে যারা যায় তো সবারই কি সাজা এক হয়? ধারা কি সবারই একরকম হয় নাকি? ধারা যেরকম লাগে সেরকম শাস্তি হয়। কাউকে 3 মাসের জেল হয়, কাউকে 3 বছর হয়, কাউকে 30 বছরের হয়, আজীবন হয়, হয় কি হয় না? তো ওই রকমই আল্লাহ ধারা লাগাইবে যার যেরকম গুনাহ আছে। কাফেরেরা হলো আজীবন কারাবাস, খালেদিনা ফিহা আবাদা, এর কোনো গতি নাই, এই আজীবন কারাবাস চলে গেল। কিন্তু মুমিনের ধারা লাগবে যার যেরকম নেক গুনাহ আছে। এবার একটা লোক জান্নাতের ভিতরে যাবে, এর শাস্তি শেষ হলো, এবার জেল থেকে ছুট পাবে। লোকটা বারবার জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে। যেমন পিঁপড়া গুলো, পিপিলিকা গুলো কোনো দেওয়ালে চড়ে, এক হাত চড়লো গড়ে পড়ে গেল, আবার চেষ্টা করে উঠে 2 হাত চড়ে, ফের গড়ে পড়ে যায়। ওই রকমই জাহান্নামী লোকটা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য ওপরে আসবে, আগুনের বাউড়ি তাকে আবার ফিরিয়ে তলে ঢুকিয়ে দিবে। এই করতে করতে আর একবার জাহান্নাম থেকে কিন্তু বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে জাহান্নামের ওপরে বোবা পাশে যে বসবে, আর দেখবে কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কেমন ভাবে নিয়ে যাবেন? একটা সুন্দর গাছ আগাদিকে আল্লাহ তৈরি করবেন, নিচে জল থাকবে। লোকটা দেখার পরে আল্লাহকে বলবে, আল্লাহ পুড়ে পুড়ে ভিতরখানে শুকিয়ে গেছে, একটু ওই গাছের তলে যেতাম, ছাইয়াখানে বসতাম, আর একটু জল পান করতাম। আল্লাহ বলবেন, এই তোকে এটা দিয়ে দিই, তার কিছু চাহবি? কিছু না আল্লাহ, আর কিছু চাহবো না, পানি খেতে পারলো মানে সব ঠান্ডা। আল্লাহ জানছে কেনে যে চাইবে, আল্লাহ সবই জানছে যে না ধৈর্য রাখতে পারবে না। আল্লাহ করবেন কি, তার চেয়ে আর একটা সুন্দর গাছ আগা দিকে খাড়ো করবেন, আর নিচে তার চাইতে আরো ভালো জল থাকবে। লোকটা দেখবে, দেখার পরে ফের আল্লাহকে বলবেন, আল্লাহ ওই পানি গেলা আরো দেখে ভালো লাগছে, একটু ওই পানি গেলা খাইয়ে দেখতুম। আল্লাহ বলবেন, এই তুই যে এখনই বললি যে আর কিছু চাহবো না, আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দিত, আর চাহবি? বলবে না আল্লাহ চাহবো না। ফের আল্লাহ জানছি চাইবে, আল্লাহ ওকে জান্নাতের দিকে নিয়ে যাইছেন মনে জেনে। হ্যাঁ, এবার আর একটা গাছ খাড়ো করবেন, ওর নিচে আরো পরিষ্কার জল থাকবে, ফের ওইভাবে প্রশ্ন করবে, ও আল্লাহ ওখানেও দিয়ে দিবেন। ওখানে দেওয়ার পরে এবার লোকটা জান্নাতের ধ্বনি শুনতে পাবে। জান্নাতের ধ্বনি শোনার পরে আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ একটু জান্নাতের ভিতরে জায়গা পাবো না? আল্লাহ কি বলবেন ওখানে, আচ্ছা বলতো তুই কি নিলে খুশি হবি বলতো, যে আমার কাছে প্রশ্ন করা শেষ করবি, ছাড়বি? কি নিয়ে খুশি হবি বল? বলবে একটু সামান্য জান্নাতে জায়গা পাইলে, আর কিছু চাবো না। আল্লাহ বলবেন, যা, তোকে আমি আল্লাহ দুনিয়াতে 10টা বাদশার বাদশাহী যত বড় ছিল, আমি আল্লাহ তোমাকে এতটা জায়গা জান্নাতের ভিতরে দান করলাম। পড়েন আলহামদুলিল্লাহ। ভারত বাংলাদেশের মতন 10টা দেশ যতখানি জায়গালি আছে, এতখানি জায়গা জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন, যা তোকে দান করলাম। এই কথাটা রাবি হাদিসটা বয়ান করতে করতে এখানে হাসতে লেগেছেন। তো বলছেন যে আমি কেন হাসছি জিজ্ঞাসা কর। তো বলছে যে কেন হাসছেন? তো বলছেন এখানে আল্লাহ রসুল হেসেছিলেন, আল্লাহ রসুল হেসেছিলেন। তো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন হাসছেন? তো আল্লাহ রসুল বলেছিলেন এখানে আল্লাহ হাসবে। কেন হাসবেন আল্লাহ? লোকটা আল্লাহ যখন শুনবে যে 10টা দেশের সমান জায়গা তোকে দিলাম, লোকটা অবাক হইয়া মনে করবে যে আল্লাহ হার সাথে মজাক করছে। আল্লাহকে কি বলবেন, আল্লাহ আপনি হার সাথে ইয়ার কি করছেন? আল্লাহ হাসতে লাগবে যে হায় রে পাগল রে,
হার কাছে কি কোনো কমি আছে যে তোকে দিতে পারবো না, যে তোকে আমি আর কি করতে যাব, এই জন্য ওখানে হেসেছিলেন? তাহলে বুঝে দেখেন যে 10টা দেশ, এতটা জায়গা যার, এত বড় সম্পত্তি যার, এই লোকটা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে লাহুম জান্নাতুন, জান্নাত কার জন্য? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে, যালিকাল ফাউজুল কাবীর, আর এটাই হলো বড় কামিয়াবি। যে যার এতখানি সম্পত্তিও কামিয়াব হলো কি হলো না? তো বন্ধু আমার, ভাইজানেরা আমার, আমি আপনাকে বলতে চাইতে যেটা, সেটা হলো কি, আপনি এই নেক আমলের বিনিময়ে জান্নাত পাবেন। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে, যারা ঈমান আনার পরে নেক কর্ম করবে তাদের জন্য জান্নাত। তো ভাই, দান করাটা হলো একটা নেক আমল। দান করলে আপনি জান্নাতে যাবেন, দান করলে জাহান্নাম থেকে বাঁচবেন, আর জাহান্নাম থেকে বাঁচা মানে কি জান্নাতে যাবেন। আল্লাহ রসুল কি বললেন? সহিহ বুখারীর একটা হাদিস শুনেন। আল্লাহ রসুল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহর নবী বলছেন, ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামকে দেখে ভয় করো, জাহান্নামের আগুন দেখে ডরাও, জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের পরিমাণ কিছু থাকে, একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, ওটাই তুমি সাদকা করো, আর করে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। তারপরে নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার সেটাও না জুটে, তুমি এত অভাবী, তুমি এত গরিব যে তোমার একটা খাজুরের টুকরা মতন দেওয়ার কিছু নাই, তাহলে কি দিয়ে জাহান্নাম থেকে বাঁচবে? নবীজি বলছেন, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো, আর বলে ওটাকে তুমি সাদকা বানাও। কাউকে যদি একটা ভালো কথা বলেন, একটা সাদকা করার নেকি পাওয়া যায়। সাদকা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে জন্য নবী কি বললেন? যে তোমরা কি করো? সাদকা করো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার কাছে বেশি আছে বেশি দাও, জুটে না একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু আছে সেটাই দাও, না জুটে একটা ভালো কথা লোককে দাও, দিয়ে ওটাকে তুমি সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফলে বুঝতে পারলেন, সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। এই জন্য আমি মায়েরাকে বলবো, আমার বোনেরাকে বলবো, আমার বাপজানেরাকে বলবো, বাপজান আমার, জাহান্নাম থেকে বাঁচেন, মা বাবাকে বাঁচান, দাদু দাদিকে বাঁচান। আর জাহান্নাম থেকে বেঁচে যাওয়াই মানে জান্নাতে চলে গেলেন, আর জান্নাতে চলে যাওয়াই মানে কামিয়াবি। এত বড় বিশাল সম্পত্তির মালিক যদি আপনি লাস্টেও জান্নাতে যান, তবু আপনার সম্পত্তি এতখানি, জান্নাতের ভিতরে তো 100টা খালি স্তর হবে। আল্লাহ রসুল বলছেন, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজাতিন আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ মা বাইনাদ দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ ইজা সাআলতুমুল্লাহ ফাসালুল ফিরদাউস। জান্নাতের ভিতরে 100টা স্তর হবে। এক স্তর অন্য স্তরের মধ্যে ব্যবধান কতটা হবে? যত জমিন আসমানের যতটা ব্যবধান আছে। তবে আল্লাহ রসুল বললেন, যখনই তোমরা আল্লাহর কাছে চাইবে ফাসালুল ফিরদাউস, তোমরা জান্নাতুল ফিরদাউস তলব করিও। ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, এটা হলো একবারে সবথেকে হেভি কোয়ালিটির জান্নাত। এই জন্য বন্ধুরা আমার, আপনারাকে বলবো, আপনারা এতগুলো জান্নাতের কথা, নিয়ামতগুলো কেন বললাম আপনাদের সম্মুখে, আইশ আরামগুলো কেন বললাম, বলার অনেক কথা আছে। তবে ভাই, পাবেন কিসে? নেকির বিনিময়ে। জান্নাত পাওয়া যাবে নেক আমলের বিনিময়ে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে, ঈমান তো সবাই নিয়ে এসেছেন, আমলে সলেহ করতে হবে, নেক আমল করতে হবে। ভাই, এটা একটা নেক আমল, আপনার এটা একটা বড় জিনিস। কেন? সাদকা মানুষকে কত দূর লাভ ফায়দা পৌঁছাবে, কত লাভ দিবে জানেন? আল্লাহ রসুল বলছেন, কোন মানুষ যদি নিজের হালাল কর্ম থেকে একটা খাজুরের আঁঠি পরিমাণ দান করে, একটা খাজুরের আঁঠি পরিমাণ দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমতুল্য করে দেন। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমার মা জননীরা, আল্লাহর কাছে যদি নিতে চান, আল্লাহর রাস্তায় দিতে আপনারা হাত রুকিয়েন না ভাই। আল্লাহ রসুল একদিন আসমাকে বলছেন, আসমা, আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না। তুমি যদি হাত রুকো, আল্লাহ রহমত রুকবে। তুমি হাত খুলে দাও, আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে। বন্ধুরা আমার, আল্লাহর কাছে যদি নিতে চান,
জামিয়ার চেয়ারম্যানের মা 500 টাকার একটা ক্যাথা, এই জামিয়ার চেয়ারম্যানের মা 500 টাকা একটা ক্যাথা মা বাবার জন্য দুয়ার দরখাস্ত করেছেন, এবং আরেকজন দিয়েছেন, আগে আরো কয়েকজন দিয়েছেন, দুয়ার দরখাস্ত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াফি ওয়াফু আনহুম। ওগো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা, এই আল্লাহ কেউ 200 কেউ 100 কেউ কিছু কিছু করে দান করেছে। এই আল্লাহ চেয়ারম্যান সাহেবের মা, এই মাদ্রাসার চেয়ারম্যান, আল্লাহ গো উনি নিজের হাতে আল্লাহ একটা ক্যাথা এবং 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমার খালাকে তুমি আবেদা সাজদা করো। আল্লাহ স্বামীর সহগানী, যদি স্বামী বেঁচে থাকে স্বামীর সহগানী করে রাখো। আল্লাহ তুমি আখেরি বয়সে, শেষ বয়সে আল্লাহ পর্তাবিয়ান করিও না, আর জালাল উমরে ফেলে রাখিও না। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, আল্লাহর নবী বললেন, তুমি আল্লাহর রাস্তায় হাজী সুলতান কাশীবাড়ি থেকে 5000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহাজ সুলতান সাহেব কাশীবাড়ি থেকে 5000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো তোমার বান্দা কাশীবাড়ি থেকে হাজী সাহেব আল্লাহ 5000 টাকা বাবা মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ তোমার কাছে দোয়া করি, ওগো আল্লাহ জানি না মা বাবা মনে হয় কবরবাসী হয়ে গেছেন। ওগো আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, তুমি গফুরুর রহিম, ইয়া রহমান ফারহাম আলাইনা আল্লাহুম্মা আনতা আরহামুর রাহিমিন, ইয়া গাফফারুয যুনুব ফাগফির যুনুবানা আল্লাহ ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ওগো আল্লাহ তুমি তাদের তিনার মা বাবার আল্লাহ যদি কবরবাসী হয়ে থাকে কবরকে কোষণা করে দাও, নূর দিয়ে মানাওয়ার করো, গুলবাগে ফুলবাগে পরিণত করো। আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, আল্লাহর নবী আসমাকে বললেন, ও আসমা, আল্লাহর রাস্তায় দিতে তুমি হাত রুকিও না। তুমি যদি হাত রুকো আল্লাহ রহমত রুকবে। তুমি হাত খুলে দাও, আল্লাহ। আর 40 কিলো করে ভুট্টা। আল্লাহু আকবার। কোনটা বাড়ি ভাই? এইখানেই বাড়ি। তো হাজি ভাই 100 টাকা কম করে একদিনের মজদুরি দেওয়া দরকার ছিল, 500 টাকা দেওয়া দরকার ছিল। 40 কিলো ভুট্টা হলে 50 কিলো পুরোপুরি করে করে। আলহামদুলিল্লাহ, 50 কিলো ভুট্টা। শান মোহাম্মদ সাহেব 50 কিলো ভুট্টা 100 টাকা। মহিলা প্যানেল থেকে 5319 টাকা। মহিলা প্যান্ডেল থেকে 5319 টাকা। এগুলো মা খালা একটা, এগুলো এতগুলো মা বোন আপনারা, এটা মাদ্রাসা আপনাদের দিকে 1 বছর থেকে তাকিয়ে আছে। মা একদিন আসবে, আমার পেট ভরাবে, আপনাদের আশায় 1 বছর থেকে তাকিয়ে আছে। মাগো একসাথে মাছ মাংস কম খায়েন, মাগো একটা জিনিস কম কিনিয়েন, কিন্তু 100টা টাকা মা আস্তে আল্লাহ এই মাদ্রাসাকে দিয়ে যান। আপনারা মনে ভাবছেন হয়তো যে এটা সাক্ষী এ দ্বারা, আপনাকে সাক্ষী এ দ্বারাকে দেখতে হবে, কারণ এই আপনি জানেন মাসে 1200-1300 টাকা নেয়। 1200 টাকা আমি পড়াতে নিজের মেয়েকে, তো আমি জানি 1200 টাকাতে একটা বাচ্চা 3 টাইম খাচ্ছে। 3 টাইমে ওর খাওয়াটাই তো জুটবে না, ওর খাওয়ার টাকাটাই জুটবে না। তাহলে আলিম যারা পড়াইছে, এতটি শিক্ষক, 10টা শিক্ষক, তার বেতন কোথা থেকে হবে? 15টা শিক্ষক পড়াইছে, তার বেতনটা আসবে কোথা থেকে? যে খুলেছে ও কি নিজের বাবার জমি বিক্রি করে দিবে নাকি? এই তো সমাজের কাজ করছে, উদ্যোগটা নিয়েছে, উনি মাথায় হাত করে করছেন, মেহনত করছেন, এটা বড় কথা। আপনার সন্তানেরা শিক্ষা পাচ্ছে, এলাকাতে শিক্ষার হার চলছে, আপনাকে এটাই তো বড় শুকরিয়া আদায় করতে হবে যে যাকে একটা লোক কম করে শিক্ষার জন্য মাথা হাত করছে। 50 কেজি ভুট্টা 100 টাকা। এনামুল হক সাহেব আল্লাহ 50 কেজি ভুট্টা 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসাতে তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এজন্য ভাইয়ের আমার, এখন হাতে টাকা না আছে আলহামদুলিল্লাহ, সামনে ফসল পানি মাঠে মাঠে সবারই আছে। সহিহ বুখারীর হাদিস, ফসল পানি থেকে যারা সাদকা করে তাদের ফসল পানির দেখাশোনা ফারিস্তার মারফতে হয়। সহিহ বুখারীতে হাদিস আছে, যারা ফসল পানি থেকে সাদকা করে তার ফসল পানির দেখাশোনা ফারিস্তার দেখাশোনা, ফারিস্তাতে দেখাশুনে তার তাইয়ার করে। জানেন
দেখভাল করে ফারিস্তাতে, আপনি দান করবেন। আকাশে কোনো বিপদ বালা যদি আসার থাকে দূর হবে, জানেন। হ্যাঁ, না হলে আল্লাহ যদি কোনো গজব দিয়ে থাকে, যেরকম 2012 সালে বিহারে হয়েছিল, এত বড় বড় মুচা ভিতরে একটাও দানা নেই, এত বড় বড় মুচা ভিতরে একটাও দানা নেই। ম্যাক যা ম্যাক তো কি আর বলবো। আপনারা কেউ যাবেন না, এনার পরে যে ছেলেটি হাফিজ হবে তেনাকে পাগড়ি দেওয়া হবে। তেনার বাবার কাছে আমার অনুরোধ, আশরাফুল বাগাঞ্চা গ্রামের এবং যে মেয়েগুলি ফারিগ হবে সেই মেয়েগুলিকে এবং মেয়ের বাবাকে জামিয়ার তরফ থেকে কিছু হাদিয়া দেওয়া হবে। শামিমা খাতুন বিনতে উমর আলী গোদাসিমুল, তাসনারা খাতুন মোহাম্মদ শরীফ কাশিবাড়ি, রমিশা খাতুন আনারুল হক বাগাঞ্চা, শামিনা খাতুন উসমান আলী গালিয়া,